মেরি ক্রিসমাস। ক্রিসমাসে বাড়িতে প্রিমিক্স বানিয়ে এতগুলো কেকের অর্ডার কমপ্লিট করেছি আমি, দেখুন ভিডিওতে। নমস্কার, আমি সুতপা। আজকে নিয়ে এসেছি আমি ক্রিসমাস কেকের জন্য একটা ক্রিসমাস উপলক্ষে বানানো যে কেক, প্লাম কেকের আমি প্রিমিক্স বানাবো। মানে প্রিমিক্স বানিয়ে কিভাবে সেটা ঘরে রাখা যায়, স্টোর করা যায় সেটা জানবো। আর সেই প্রিমিক্স দিয়ে আমি কেক বানাবো। সামনে ক্রিসমাস কেকে আমার অনেকগুলো কেকের অর্ডার আছে, তো সেগুলোকে আমি বানাবো পরপর। তো সবার প্রথমে দেখে শুরু করি, আমরা প্রিমিক্স বানানো শুরু করি। আসুন। সবার প্রথমে আমি কি করেছি, একটা পাত্র নিয়েছি, তার উপর একটা ছাঁকনি নিয়ে 250 ml কাপের 1 কাপ আটা দিয়েছি, আর হাফ কাপ দিচ্ছি চিনি। এই চিনিটা কিন্তু ডাস্ট করা, হ্যাঁ, চিনি আমি মিক্সিতে ডাস্ট করে নিয়েছি, চিনির ডাস্ট দিতে হবে। আর 1/8 কাপ মানে 8 ভাগের 1 ভাগ আমি দিয়েছি মিল্ক পাউডার। আর 1 টিস্পুন আর হাফ টিস্পুন, 1 টিস্পুনের আমি দিচ্ছি বেকিং পাউডার, আর হাফ টিস্পুনে দেবো বেকিং সোডা। তাহলে আমার এই প্রসেসটা একই রকম থাকবে। 250 ml কাপের 1 কাপ আটা, হাফ কাপ চিনি, 1/8 কাপ মিল্ক পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা। এই প্রসেসটায় আমি এটা আমার প্রিমিক্স হয়ে গেল। আমি এই প্রসেসটাই 3 থেকে 4 বার করেছি, যাতে কারণ অনেকগুলো কেকের অর্ডার আছে, তো অনেকটা বেশি পরিমাণে প্রিমিক্স বানানোর জন্য। আপনারা চাইলে এই একবার প্রিমিক্স বানালেই হবে। এই দেখুন আমি অনেকটা প্রিমিক্স বানিয়ে নিয়েছি। এইভাবে অনেকটা প্রিমিক্স একবারে বানিয়ে নিলে ওই একই রেশিওতে কিন্তু বানিয়ে নেওয়ার পরে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ওগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবার মিশিয়ে নেওয়ার পরে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটাকে রেখে এর মানে ঢাকনাটা আটকে দিয়ে আমি রেখে দিতে পারি। 6-7 মাস তো থেকেই যাবে, কোনো সমস্যাই নেই। যখনই ইচ্ছা করবে আমি এটা দিয়ে কেক বানাতে পারবো। কিন্তু এটা কিন্তু ড্রাই কেক হলো, ঠিক আছে? এবারে ড্রাই কেকের মধ্যে জাস্ট কিছু জিনিস ইনগ্রেডিয়েন্টস অ্যাড করলে সেটা প্লাম কেক হয়ে যাবে। কীরকম, এই প্রিমিক্সটা দিয়ে আমি জলের সাথে মেশাবো, ভ্যানিলা এসেন্স আর ভিনিগার অ্যাড করলেই কেক টিনে বেক করতে দিলেই আমার ড্রাই কেক তৈরি। তো দেখুন আমার এইভাবে কিন্তু আমার প্রিমিক্সটা হয়ে গেল। এবার আমি এই প্রিমিক্স দিয়ে কেকও বানাবো, আপনাদের দেখাবো কী করে কেক বানাতে হয়। এই যে এটা এবার আমি বানাবো প্লাম কেক। এটা আমি জাস্ট রেকর্ডিংয়ের জন্য রেখে দিয়েছি। প্লাম কেকের ক্ষেত্রে একটা জিনিস যেটা মোস্ট, একটা ড্রাই কেক আর প্লাম কেকের মধ্যে ফারাক কী বলে দিই। প্রথমে দেখুন আমি একটা রাউন্ড কেকের টিনের মধ্যে আমি মানে বাটার পেপার কী করে লাগাবো এটা আপনারা দেখুন আর আমার কথা শুনতে থাকুন। প্রথমে প্লাম কেক আর ড্রাই কেকের মধ্যে ফারাক কী বলুন তো। ড্রাই কেকটা নর্মালি ড্রাই কেক আমি বানিয়ে নিলাম, এই প্রিমিক্স যে বানালাম এর সাথে ভ্যানিলা এসেন্স আর ভিনিগার অ্যাড করে। আমি কিন্তু কোনো তেল অ্যাড করিনি, ঠিক আছে? তেল না অ্যাড করে কেক বানিয়ে দিলাম, জল দিয়ে গুলে আমি যদি সেটাকে কোনো এই কেক টিনের ভিতরে দিয়ে দিই, তারপরে বেক করি, সেটা বেক হয়ে যাবে। কিন্তু যখন প্লাম কেক বানাবো তখন কী করতে হবে, অরেঞ্জ, বাজার থেকে কমলা লেবু কিনে নিয়ে এসেছিলাম আমি, এখন খুব কমলা লেবু পাওয়া যায়। এই যে এটা দেখুন ডাইরেক্ট কেক বেক করা হয় এটাতে, এটা কিনতে পাওয়া যায় র ম্যাটেরিয়ালসের দোকানে, ডাইরেক্ট বেক করা যায়। প্রথমে আমি কী করেছি, প্লাম কেকের ক্ষেত্রে যেটা করতে হয়, অরেঞ্জ নিয়ে নিতে হয়। এবার আপনারা বাজারে অরেঞ্জের জুস কিনতে পাওয়া যায়, ফ্রুটি নয় কিন্তু অরেঞ্জের জুস। তার মধ্যে সেই অরেঞ্জের জুসের মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে ভিজিয়ে রাখলে 4-5 ঘন্টা করে ভিজিয়ে রাখতে হয়। আর ভিজিয়ে রাখার পরে ঠিক এরকম অবস্থা হয়। তারপরে ব্ল্যাক কিশমিশটাও কিন্তু প্লাম কেকে মাস্ট। অ্যাকচুয়ালি একটা ড্রাই কেকে এই দুটো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা হয় বলেই সেটা প্লাম কেক হয়ে যায়, বুঝেছেন? যেটার টেস্টও একটা ডিফারেন্ট। আর ওই যে যেটা জলটা দেখাচ্ছি ওটা হচ্ছে আমি চিনি, মানে 250 গ্রাম চিনিকে আমি ওই পাত্রের মধ্যে রেখেই গ্যাসের লো ফ্লেমে বসিয়ে দিয়েছিলাম। ওটা গুলে গেলে ক্যারামেল হয়ে যায় না, একদম লাল কালারের। তার মধ্যেই আমি একটু জল মিশিয়ে দিয়ে অতটা চিনির জল বানিয়েছি আর কি। এবার আমি দেখুন কেক বানাচ্ছি। প্রথমে আমি 250 ml কাপের 1 কাপ ওই চিনির জল নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ আটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরে আমি হাফ কাপ দিচ্ছি। টোটাল আমার প্রায় 1 কাপ, হাফ কাপ তো আর 2 টেবিল স্পুন লাগবে। 2 টেবিল স্পুন দিয়েছি। এই যে এবার আমার যেহেতু অর্ডার আছে, আপনারা চাইলে এই পুরো যে ব্যাটারটা হবে এই ব্যাটারটাকে পুরো কেক টিনে দিতে পারেন, কিন্তু আমার অর্ডার আছে তো আমি একটা পরিমাণ মতো দেবো। দেখুন এই কেকের ব্যাটারটা কিন্তু টাইট হবে, ঠিক আছে? এটা কিন্তু মানে ক্রিম কেকের মতো স্পঞ্জি বা মানে খুব রিবন সুতোর মতো বা ফিতের মতো পাতলা হবে না কিন্তু। আমি সমস্ত ফ্রুটগুলোকে এই যে মেশাচ্ছি, তার ঠিক এরকম সময় যে ফ্রুটগুলো আমি জুসের মধ্যে সোক করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার যেটা আমি যে প্রিমিক্সটা বানিয়েছি, বানানোর পর যখন কেক বানাবো তখন ওই ব্যাটার বানিয়ে নেওয়ার পরে না, গুলে নেওয়ার পরে আমি জাস্ট ভ্যানিলা এসেন্স অ্যাড করব আর একটু ভিনিগার অ্যাড করব। এইগুলো অ্যাড করে দিয়েই কেক টিনে বসে দিলে কেক হয়ে যাবে। কিন্তু বাজারে যে প্রিমিক্সগুলো পাওয়া যায় না, তার ভিতরে ভিনিগার থাকে না, সাইট্রিক অ্যাসিড দেওয়া থাকে। আর ভ্যানিলা
পাউডার দেওয়া থাকে, যার জন্য ওটা ডাইরেক্ট জল দিলে বেক করলেই হয়ে যায়। কিন্তু যেহেতু আমাদের কাছে ভিনিগার আর সাইট্রিক অ্যাসিড যদি আমরা অ্যাভেলেবেল না হয় বা ভিনিগার অ্যাভেলেবেল না হয়, তখন সেক্ষেত্রে আমরা কি করব, ভ্যানিলা পাউডার অ্যাভেলেবেল না হয়, সেক্ষেত্রে আমরা এই লিকুইডটা নিয়ে ব্যবহার করব। ডাইরেক্ট এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসে প্রিমিক্স বানিয়ে নেব। যখন এটাকে বেক করব সেই সময় আমি ভ্যানিলা এসেন্সের 1 ড্রপ 1 টিস্পুন আর হচ্ছে ভিনিগার অ্যাড করব, করে আমি ওটাকে কেক করবো। দেখুন এটা আমি না কিছুটা রেখে দিচ্ছি, কারণ আমার এটা যেহেতু 200 গ্রাম মতো আমি এর ভিতরে ব্যাটার দিয়েছি, কেননা এটা আমাকে কেক দিতে হবে। আমি পুরো প্যাকেজিং কী করে ডেলিভারি করবো, পুরো প্যাকেজিংটাও দেখাবো, ঠিক আছে? এবার আপনারা বাড়িতে যখন বানাবেন না, পুরো ব্যাটারটা দিয়ে দেবেন, হলো? এবার এর ওপরে আমি এই যে টুটি ফ্রুটি সমস্ত যা যা মানে আমার কাছে অ্যাভেলেবেল আছে, যা যা ড্রাই ফ্রুট মানে সব কিছুই আছে, কিশমিশ, খেজুর, ব্ল্যাক রেজেন্স, প্লাম কেকের কিন্তু আরেকবার বলছি, প্লাম কেক কিন্তু ব্ল্যাক রেজেন্স মাস্ট, ঠিক আছে? এবার এটা রেডি হয়ে গেল। এবার আমি নিয়ে গেলাম কড়াইটাকে না আমি লো ফ্লেমে প্রিহিট করে দিয়েছিলাম 5 মিনিট আগে। পাশের কড়াইতে আমার আবার কেক বেক হচ্ছে, এটাকে ঢেকে রেখে দিলাম 30 মিনিটের জন্য, পুরো 30 মিনিট, পাক্কা 30 মিনিট। 30 মিনিট পরে আমি একটা কাঠি দিয়ে চেক করছি। 30 মিনিটের মাঝখানে কিন্তু খুলবো না, খুললে কিন্তু কেকটা বসে যাবে, বুঝেছেন? ডেবে যাবে মানে মাঝখানটা। হয়ে গেল। এবার আমার কেক রেডি। এই দেখুন আমি এতগুলো কেকও বানিয়েছিলাম তখন, আমি জাস্ট একটা কেক রেখেছি। এই সমস্ত কেকগুলো আমার অর্ডারের, শুধু ওই যে স্কোয়ার রেক্ট্যাঙ্গেল যেটা আছে ওটা হচ্ছে বাড়ির জন্য। এবার আমি কেকগুলোকে কী করে প্যাকিং করি সেটা দেখুন, আমি যে ডেলিভারি দেবো কী করে। প্রথমে আমি এই যে ক্লিন র্যাপ নিয়েছি, ক্লিন র্যাপ নিয়ে আমি এই যে রাউন্ড কেক যেগুলোকে, এই রাউন্ড উল্টো করে দেবো, হলো? উল্টো করে দিলে দেখুন স্পঞ্জ কিন্তু ভীষণ টেস্ট। এই যে এটা আমি বাড়ির জন্য বানিয়েছি, আর বাদ বাকি সবগুলো আমার অর্ডারে আছে। 6খানা অর্ডার দিতে হবে। এই যে এইভাবে ক্লিন র্যাপটাকে র্যাপ করে নিতে হবে, ঠিক আছে? এবার কেটে নিয়ে ভালো করে ক্লিন র্যাপ করান। কিন্তু এই যে কেকটাকে আমি বানালাম এই প্রিমিক্সটাকে যদি বানিয়ে রাখেন, তাহলে আপনারা যখন খুশি তখন কেক বানিয়ে খেয়ে নিতে পারবো, হ্যাঁ না? এই যে এইভাবে দিলাম। এবার এই যে বক্সটা না, এটা র ম্যাটেরিয়ালসের দোকানে কিনতে পাওয়া যায়। বক্সটাকে পুরো প্যাক করে নিলে এই যে হলো। আমি 3টে পাশাপাশি, আমি একটাই দেখালাম, পরপর 3টে বক্সে আমার 3টে কেক আছে। এবার যেগুলো ডাইরেক্ট বেকের এই পেপারগুলো তো ডাইরেক্ট বেক করেছি, দেখুন কত সুন্দর ডাইরেক্ট বসিয়ে দিলাম। যে ব্যাটারটা বানালাম না, ব্যাটারটা ডাইরেক্ট বসিয়ে দিলে এই যে এটা থেকে খুলতেও হয় না, হলো? এবার আমি যে কেকটা নিজে বাড়িতে বানিয়েছি সেটা দেখুন, এটা আমাদের খাওয়ার জন্য, যেটা আমি জাস্ট এটা মানে এর ভিতরটা দেখানোর জন্য দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু আটা কেক, আমি কিন্তু কোনো রকম তেল ইউজ করিনি, আটা দিয়েই বানিয়েছি। খুব টেস্টি কেক, দেখছেন কত সুন্দর হচ্ছে কেকগুলোর, মানে এত স্পঞ্জি, এত নরম হয়েছে যে আমি খাটতেই মানে তখনও গরম আছে, ঠান্ডা হয়নি না, আমাকে সন্ধ্যাবেলায় দিতে হবে, ডেলিভারি করতে হবে, যার জন্য খুব ব্যস্ত। এই দেখুন কত স্পঞ্জি, কি সুন্দর। নিজেরাও বাড়িতে বানান, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর খুবই টেস্টি একে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। মেরি ক্রিসমাস।